আমি ইসলামকে বুঝতে পারছি ভার্সিটিতে যাওয়ার পরে। 20 বছর আগে ডায়েরি খুঁজতে খুঁজতে আমি দেখতেছি যে একটা আমার লেখা একটা ডায়েরির মধ্যে যে আমি যাদের মতো হতে চাই, কয়েকজনের ছবি দেওয়া। তো প্রথম ছবিটা এমন একজনের, আমি আজকে এসে চিন্তা করি যে আমি কিভাবে ওই সময় চিন্তা করছি, ওই রকম চিন্তা আমি কিভাবে করছি। ঠিক আছে না, আমাদের মাথাটাকে ব্রিটিশরা আর এই ব্রিটিশের গোলামরা আর এই ভারতের দালালরা এরা মিলে আমাদের মাথাটাকে একেবারে কি করে দিছে, মানে নাম বানায় ফেলছে। হ্যাঁ, আমরা শুনি কিন্তু বুঝি না, দেখি কিন্তু বুঝি না, শুনি না, মানে এরকম একটা অবস্থা আমাদের। তো এই জায়গা থেকে আমাদের কিছু বুদ্ধিবৃত্তিক উন্নতি প্রয়োজন। খুবই ভালো লাগছে যে আসলে মানে যুবকরা জেগে উঠেছে বিভিন্ন জায়গায় জায়গায়, যেখানে আমরা যাই, মানে যুবকদের যে ইসলামের প্রতি, ইসলামকে নতুন করে বোঝার যে তাদের যে একটা মানে ইচ্ছা আমরা দেখতে পাই, এটা আসলে একটা অভাবনীয়। আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের হাওয়াকে, বিশেষ করে 2013 সালের পর থেকে উলামায়ে কেরামের কুরবানির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই হেদায়েতের হাওয়াকে চালু করেছেন। হ্যাঁ, এই হাওয়ার কারণে দেখা যাচ্ছে অনেক অনেক মানুষ, আমরা মানে তারা কিভাবে হেদায়েত পেলেন এটা আসলে মানে না তাবলীগের মাধ্যমে, না অন্য কোনোভাবে কোনো সুরত পাওয়া যায় না আর কি। আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরের মধ্যে হেদায়েতের ওই আকাঙ্ক্ষাকে, ইসলামের ওই মোহাব্বতকে আল্লাহ তাআলা জাগ্রত করে দিয়েছেন। তো এগুলো আমরা দেখতে পাই বিভিন্ন জায়গায়। তো আলহামদুলিল্লাহ তারই রেশ ধরে আমরা বিভিন্ন জায়গায় যুব সমাজের এক জাগরণ দেখতে পাচ্ছি। যেই বয়সটায় আমরাও কল্পনা করতে পারতাম না যে এই বয়সে আমরা দাঁড়িয়ে রাখবো, এই বয়সে আমরা পায়জামা পাঞ্জাবি পরবো, 5 ওয়াক্ত সালাত করবো, আমাদের ওই বয়সটাই আমরা কল্পনা করতে পারি নাই। এখন আলহামদুলিল্লাহ আপনাদের যে বয়স, এই বয়সে আমরা এরকম ছিলাম না, সত্য কথা যেটা। কারণ ওই পরিবেশটা ওই সময় ছিল না, আমাদের ছোটবেলাটা। হ্যাঁ, সেই সময়টা ওর কি বলা যায়, মানে লেখাপড়া করা, যে গাড়ি ঘোড়া চড়ে, সে দুনিয়ামুখী একটা পরিবেশ ছিল সেই সময়। ইসলামকে বোঝা এই সময়টা এরকম ছিল না, এত জিনিস, এত ইন্টারনেটের ছিল না, এত ওলামায়ে কেরামের এত সোহবতে যাওয়ার এত সুযোগ আমাদের অত ছিল না। সবকিছু মিলায় ওই সময়টাতে আমরা মূলত আমার জন্ম হচ্ছে 88 সালে। তো 90-এর যে দশকটা এবং 2000 হঠাৎ করে 2001 সালে গিয়ে প্রথম একটা ধাক্কা। হ্যাঁ, 2001 সালের আগ পর্যন্ত খুব বেশি ধাক্কা নাই। বেশ দেখা যাচ্ছে যে দুনিয়া তৈরি করো, দুনিয়া, বিশেষ করে স্যার হয়তো আরো বেশি রিলেট করতে পারবেন, যে দুনিয়া আমার মানে বয়সে খুব বেশি হয়তো সিনিয়র হবেন না, 83, হ্যাঁ 5 বছর সিনিয়র, উনিও ভালো ব্যাপারটা হয়তো আরো রিলেট করতে পারবেন। যে হঠাৎ করে 2001 সালে আমরা একটা প্রথম, হ্যাঁ, ইমান কুফর যে একটা বাইনারি, এই বিষয়টা প্রথম আমাদের বুঝতে পারি। তখন আমার বয়স খুব বেশি না, হয়তো ক্লাস 7-এ পড়ি। কিন্তু ওই সময়কার ডায়েরি ঘাটতে ঘাটতে আমি দেখি কি আজীবন জিনিস দেখি, মানে অনেক আগে, দেখা যাচ্ছে আজ থেকে 20 বছর আগে ডায়েরি খুঁজতে খুঁজতে আমি দেখতেছি যে একটা আমার লেখা একটা ডায়েরির মধ্যে যে আমি যাদের মতো হতে চাই, এরকম কয়েকজনের ছবি দেওয়া। তো প্রথম ছবিটা এমন একজনের, আমি আজকে এসে চিন্তা করি যে আমি কিভাবে ওই সময় চিন্তা করছি, ওই রকম চিন্তা আমি কিভাবে করছি। হ্যাঁ, শেখ কবির রহমতুল্লাহের ছবি, প্রথম ছবিটা। কিন্তু ওই সময় কিন্তু আমি নামাজও পড়ি না, কিন্তু তার মতো হতে চাই, মানে হতে চাই তার, যাদের মতো হতে চাই। প্রথম ছবিটা হচ্ছে ওনার, বুঝতে পারছেন তো কার ছবি, এত রিপিটের দরকার নাই। আচ্ছা, তো এটা আমি অবাক হয়ে চিন্তা করলাম যে আমি তো ওই সময় নামাজও পড়তাম না, 7-এ পড়ি সেই সময়। তাহলে এই জিনিসটা আমার মধ্যে কিভাবে আসলো? পরে আমি চিন্তা করলাম যে ওই যে 2001 সালে যে একটা ঘটনা, ওই ঘটনার ফলে আপনারা জানেন যে প্রচুর পরিমাণে অমুসলমান, তারা মুসলমান হয়েছে। যত ওর মানে মনে করছে যে ইসলামে বা শেষ, আমেরিকা ইসলামকে শেষ করে দেবে, কিন্তু ওই ঘটনার পরে আরো বেশি পরিমাণ আমেরিকান তারা ইসলামের পথে আসছে। একই জিনিস আমাদের ক্ষেত্রে হয়েছে। হ্যাঁ, যে কেন আসলে ঘটনাটা কি, এইটার কারণটা কি? তখন আস্তে আস্তে বোঝা গেল যে না, এই এতকাল ধরে ফিলিস্তিনের উপর যে জুলুম পুরো বিশ্ব করতেছে, হ্যাঁ, প্লাস হচ্ছে বিভিন্ন জায়গায় মুসলমানদের যে স্থানে মুসলমানদের দিনকে বিকৃত করার যে অপচেষ্টা ইউরোপের, অব্যাহতভাবে ইউরোপ আমেরিকা মুসলিম বিশ্বের উপরে যে ক্রমাগত যে জুলুমটা চাপাই দিচ্ছে, এই কারণে মানুষের মধ্যে এই যে কি বলা যায় পাল্টা যে একটা আক্রমণের চেষ্টা, এই বিষয়গুলো তখন আস্তে আস্তে বুঝতে পারলাম। কিন্তু তখন তো যার কারণে আরেকটা বড় ধাক্কা হচ্ছে 2013 সালে। 2013 সালের যে ঘটনা, ওইখানে অনেক মানুষ চিন্তা করতে বাধ্য হয়েছে যে আমি আসলে কোন পক্ষ, আমার তো আর মাঝখানে থাকার সুযোগ নেই। গোলালু, আমরা এরকমই ছিলাম, গোলালু ছিলাম, ঠিক না? যখন দিন বুঝতাম না তখন গোলালু টাইপ ছিলাম, নামাজের সময় নামাজ, ওদিকে গানের সময় গান, এরকম চলতেছিল আমাদের। প্রথম একটা ধাক্কা 2001 সালে, তুমি কোন পক্ষ, এই পক্ষ নয় পক্ষ, আমাদেরকে সিদ্ধান্তে আসতে হয়েছে যে আমি কোন পক্ষের লোক। একইভাবে 2013 সালে আরেকটা বড় ধাক্কা, যেখানে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোন পক্ষের লোক।
আমার দিনে ফেরাটা ওই সময় 2012 সালের ডিসেম্বর, হ্যাঁ 13 সালের ওই মুহূর্তটা অনেকেই এই সময় আল্লাহ তাআলা তাদেরকে এই ইয়েটা দান করছে। তো যার কারণে এই বিষয়গুলো যে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে যে হেদায়েত আসে, এই হেদায়েত একটা খুব দামি জিনিস। ইসলামের এই বুঝ একটা খুব দামি জিনিস, এবং এখন তরুণ সমাজের মধ্যে দিনকে বুঝতে চাওয়া, দিনকে আগ্রহ সহকারে পালন করা এবং দিনকে প্রচার করার একটা মানসিকতা আমরা দেখতে পাচ্ছি। এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ মেহেরবানি, এবং এই জন্য এই জিনিসটাকে যদি আমরা আরো সুন্দরভাবে গঠনমূলকভাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, ইসলামের এই বিজয় খুব বেশি দিন বাকি থাকবে না। কিন্তু এই যে আগ্রহ, এই আগ্রহটাকে যদি ভুল পথে কেউ পরিচালনা করে ফেলে, ভুল দিকে যদি কেউ নিয়ে যেতে পারে, কারণ একটা জায়গায় যখন একটা আগুন তৈরি হচ্ছে, ওই আগুনটাকে যদি আমি ভালো কাজে ব্যবহার না করি, তো এটা মন্দ কাজে ব্যবহার হবে বা ওটা ভুল পথে ব্যবহার হবে, তখন সেটা আরো ক্ষতির কারণ হবে, ঠিক না? আমাদের বাবা মা ওনারা যখন আমাদের মতো বয়সে, তখন মানে গরিবের অধিকার, মুরব্বী যারা আছেন তারা এই বিষয়গুলো বুঝতে পারবেন, যারা ওই সময় আমাদের মতো বয়সে যারা ছিলেন বা এই তরুণ বয়সে যারা ছিলেন। তো ওই সময় গরিবের অধিকার, মজলুমের হক, এই বিষয়গুলো বলতে মানুষ বুঝতো সমাজতন্ত্রকে, বিশেষ করে 70-80 যে দশকটা, এই সময় বিভিন্ন কলেজে, ভার্সিটিতে কিছু আদর্শবান শিক্ষক তৈরি হয়েছে যারা কমিউনিস্ট, এবং এই আদর্শবান শিক্ষকদেরকে দেখে ছেলেরা দলে দলে সমাজতন্ত্রের মধ্যে ঢুকতো, ওই সময় মোটিভেটেড হইতো সমাজতন্ত্র করার জন্য। একদিকে আমেরিকার জুলুম, মানুষের উপরে জুলুম, অত্যাচার, পুঁজিবাদ, আরেকদিকে হচ্ছে মজলুমের মুক্তি, সাম্য, সুসমতা। আজকে জেনজি যেগুলো পছন্দ করতেছে, জেনজি কি পছন্দ করতেছে? তারা চায় যে মেধার ভিত্তিতে সবকিছু হোক, সমতা তৈরি হোক, বৈষম্য বিরোধী, বৈষম্য না থাকুক, ঠিক না? এগুলো চায়। পরিবেশ ধ্বংস না হোক, নারীর অধিকার, এই বিষয়গুলো আজকের তরুণ সমাজ এগুলো সচেতন। ওই সময় যারা এই বিষয়ে সচেতন থাকতো তারা কি করতো? কমিউনিজম করতো, তারা কমিউনিস্ট হতো। আর ইসলামটা কি ছিল? ইসলামটা ছিল একটা কালচারাল বিষয়। কি ছিল? মুসলমানের সন্তান, নামাজ পড়তে হয়, পড়ি, নামাজ না পড়লে মানুষ খারাপ বলে তাই পড়তেছি। ঈদে যাওয়া একটা কালচার, রমজান মাসে রোজা মানে খাবো কোথায় বা খাওয়া দাওয়া করতেছি, এটা দেখতে খারাপ দেখা যায়। মানে ইসলাম যে এই দুনিয়ার মানুষের যে দুনিয়ার কষ্ট, আখিরাতের কষ্ট তো আছেই, সেটা থাকবেই। দুনিয়ার কষ্টকে দূর করতে হলেও যে ইসলাম প্রয়োজন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পাঠাইছেন এই জন্য যেন মানুষ দুনিয়াতেও কষ্ট না করে। এবং ইসলাম যে একটা কি, ইসলাম একটা শুধুমাত্র একটা ধর্ম না যেটা ব্যক্তিগত পর্যায়ে করতে হয়। নামাজ পড়া, আমরা যখন প্রথম তাবলীগে গেছি বা বিভিন্ন দিনী কাজে যুক্ত হইতাম, আমাদের আব্বা মারা বলতো যে এত কাজ করার কি, এগুলো করার কি দরকার? 5 ওয়াক্ত নামাজ পড়বা, কোরআন তেলাওয়াত করবা, হয়ে গেল, শেষ। তার মানে ইসলাম বলতে তারা এটুকুই বুঝতো। আর মুসলিমের অধিকার বলতে বুঝতো সমাজতন্ত্র। ব্যাপারটা বোঝা গেছে? তারা আমাদের মতো বয়সে তাদের থিঙ্কিংটা এরকম ছিল। ইসলাম হচ্ছে নিজে নিজে করো, এত মানুষকে দাওয়াত দিতে হবে কেন, এই মসজিদের তবলিগের তালিমে বসতে হবে কেন, 3 দিনের জামাতে কেন যেতে হবে? মানে আমরা তো ওই সময় কাজগুলো করতাম। তো এগুলো তারা পছন্দ করতেন না, যে 5 ওয়াক্ত নামাজ পড়বা, মসজিদে যাবা, 5 ওয়াক্ত নামাজের জন্য যাবা, চলে আসবা, কোরআন তেলাওয়াত করবা, হয়ে গেল, শেষ। আবার এত কিছু কেন? কিন্তু ইসলাম যে একটা অপারেটিং সিস্টেম বোঝেন তো? যে কম্পিউটার চালানোর জন্য একটা অপারেটিং সিস্টেম লাগে, ইসলাম হচ্ছে একটা অপারেটিং সিস্টেম। আল্লাহ রাব্বুল আলামিন এটাকে পাঠাইছেন যেন সমস্ত কিছু ইসলাম অনুসারে অপারেট হয়, এবং সবকিছু যেন কোনো কিছু যেন হ্যাং না করে। এই অপারেটিং সিস্টেম আল্লাহ পাঠাইছেন। এইটা আজকে আমরা যেভাবে বুঝতেছি, আমাদের আব্বা মারা এভাবে বুঝে নাই। এই জন্য অনেকেই প্রায় কমপ্লেন করে যে বাপ মা আমাকে বিয়ে দিচ্ছে না, বাপ মা এই করে তা করে, আব্বা আমাকে দিনের পথে আনার চেষ্টা করতেছি, বাপ মা কথা শুনে না। এই অভিযোগগুলো করা যাবে না, কারণ তারা আমাদের মতো করে ইসলামটাকে বুঝতে পারেন নাই। আমাদের মতো করে আমরা এখন যেভাবে বুঝতেছি যে এই পৃথিবীকে পরিবর্তন করে দিতে হবে ইসলামের দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের কাছে ইসলাম কেন পাঠাইছেন? 5 ওয়াক্ত নামাজ পড়ার, কোরআন তেলাওয়াত করার এই জন্য পাঠাইছেন, নাকি দুনিয়াকে পরিবর্তন করে দেওয়ার জন্য পাঠাইছেন? এই দুনিয়া পরিবর্তন হয়ে যাবে ইসলামের দ্বারা। ইসলামের দ্বারা মজলুম তার হক ফিরে পাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খলিফা হন, তার প্রথম যে বড় বয়ান মসজিদের মিম্বরে দাঁড়ায় বয়ান করতেছেন এবং বলতেছেন যে আমি আবু বকর, আমি আপনাদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ যে আমি সবলকে প্রতিরোধ করতে থাকবো এবং দুর্বলকে তার হক পৌঁছায় দিতে থাকবো, এটা আমার কাজ। অথচ আজকে দেখেন পৃথিবীতে যে সিস্টেমগুলো চলে, এই সিস্টেমগুলো কি সবলকে রোধ করতে পারে? এই যে আমাদের এত আশার একটা গভর্নমেন্ট, ইউনূস সরকার আসছে, তারা কি সিন্ডিকেটগুলোকে ভাঙতে পারছে?
সিন্ডিকেট কারা? সবল নাকি? তাদের কাছে আমরা কোটি 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 মানুষ জিম্মি হয়ে আছি না? সবলকে আসলে বর্তমান যে মানুষের যে বানানো যে নিয়ম, এই যে গণতন্ত্র, এই যে মানুষের বানানো যে নিয়মটা আমরা পৃথিবী চলতেছে, পৃথিবীর বিভিন্ন দেশ চলতেছে, এইটা সবলকে ভাঙতে পারে না। কারণ এটা সবলদেরই বানানো। কাদের বানানো? সবল যে বানাইছে, শক্তিশালী বানাইছে, সে কি এমন সিস্টেম বানাবে যেটাতে তার নিজেকে ধ্বংস করা যাবে? এটা বানাবে সে? এই সিস্টেমটা তাদের বানানো, সবলদের বানানো, এমনভাবে বানানো যেন দুর্বল মনে করে সে ভোট দিয়ে অনেক কিছু পেয়ে গেছে। দুর্বল কি করবে? আসে একটা ভোট দিবে, একটা ছাপ্পা দিবে, আর মনে করবে আমি করলাম। কি মনে করবে? আমি ক্ষমতার উৎস, ক্ষমতার উৎস জনগণ। গণতন্ত্র শব্দের অর্থ গণতন্ত্র, মানে জনগণ সকল ক্ষমতার উৎস, নাকি? জনগণের শাসন। এই যে এগুলো কিছু কথা, কিছু রেটরিক, কিছু শব্দ দিয়ে জনগণ মনে করছে আরে আমি তো সব পেয়ে গেছি। কিন্তু দেশ চালাবে কে? দেশ চালাচ্ছে কে? ওই যে যারা সিন্ডিকেট করে, ওরাই চালাচ্ছে দেশ। ওই সিন্ডিকেটের আপনারা শুনছেন কিনা যে আমাদের এই যে স্বরাষ্ট্রমন্ত্রী যে শয়তানটা ছিল, কি নাম ছিল? কামাল। এই কামাল কারণ বাজার থেকে প্রতিদিন 1.5 কোটি টাকা চাঁদা উঠাইতো। কয় কোটি টাকা? তাহলে এই সিন্ডিকেটের মূল কে? এই যে যত আপনি কাঁচা বাজারে যত সিন্ডিকেট, আলু পটল, এগুলো যত, এই সিন্ডিকেটের মূলটা কে? তাহলে মূল তো সে। সবখান থেকে চাঁদাগুলো উঠায় কে? সব যে জমে কোথায়? ওর কাছে। তাহলে এই যে যতগুলো সিন্ডিকেট, অতএব সে এই সিন্ডিকেটটাকে ভাঙবে না টিকায় রাখবে? ভাঙলে পরে 1.5 কোটি টাকা দিনে কই পাবে? টিকায় রাখলে 1.5 কোটি টাকা দিনে ওর আসতেছে। আমার কথা বোঝা যাচ্ছে? সুতরাং পৃথিবীর কোন সিস্টেম এই সবলের এই জুলুমকে ভাঙতে পারে না, বরং সে নিজেই সবলের অংশ। সে নিজেই সবল এবং দুর্বলের উপর সে জুলুম করে। বুঝতে পারছেন? ধরেন কথার কথা, এখন একটা নির্বাচন হবে, সুন্দর একটা ইলেকশন হবে, আপনারা সবাই হই হই করে যে সেখানে ভোট দিবেন, বিএনপি ক্ষমতায় আসবে। আসলো। এখন এই যে বিএনপি, এই নির্বাচনের জন্য বিএনপিকে টাকা ঢালতে হয়েছে না? প্রচুর টাকা ঢালতে হয়েছে না? অনেক খরচ আসছে না? নির্বাচনের খরচ, এই ব্যানার পোস্টার থেকে শুরু করে নিয়ে, এই যে কি বলে জনগণকে 500 টাকা দিয়ে ভোট কেনা লাগবে নাকি? আমাদের দেশে অধিকাংশ মানুষই তো তারা কিছু বোঝে না এই সমস্ত বিষয়গুলো। তারা এর চাইতে একবেলা খাবার, 500 টাকা, 1 কাপ চা, 2 কাপ চা খাওয়ায় ভোট নিয়ে গেছে। এগুলি তো হয় আমাদের দেশে। আপনারা তো জানেন, অনেকগুলো ভোট তো আপনারা দেখছেন। এই যে মুরব্বীরা কথা বলতেছি, ছেলেবেলা তো এখনো ভোট দেখে নাই কিভাবে দেয়। চায়ের দোকানে 10 জন কৃষককে একসাথে করে বলে যে ভোটটা অমুককে দিও, ওই 500 টাকার একটা নোট ধরায় দেয়। বুঝা গেছে? আবার দেখা যাচ্ছে অন্য একটা কোম্পানি এসে, অন্য একটা লোক এসে বলতেছে 1000 করে ধরায় দিল যে দিও, আমাদেরকে দিও। তখন ওরা ওই টাকা তখন যেভাবে হয় ওইভাবে দিয়ে দেয়। এই হচ্ছে ভোট, এভাবে হয় গ্রামের দিকে। শিক্ষিত মানুষ হয়তো এভাবে দেয় না, কিন্তু অধিকাংশ যে আমাদের 80% কৃষক, কৃষিজীবী, অধিকাংশ ভোট এভাবেই পড়ে। এটা এই যে সামনে ভোট যখন হবে, তোমরা তখন দেখে নিও, এগুলো দেখতে পাবে সেগুলো। আচ্ছা, তো এখন এই যে বিশাল এক খরচ, এই খরচের জন্য টাকা লাগবে। কারা দেবে টাকা? বলেন তো, কারা দেবে টাকা বিএনপিকে? অমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, তমুক গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ, এরা টাকা দেবে। এরা টাকা দেবে। এখন বিএনপি যখন ক্ষমতায় আসবে, তখন কি এই গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজদের যে জুলুম করে রাখছে, এটাকে ভাঙতে পারবে? এটাকে ভাঙবে সে, নাকি উল্টা আরো বেনিফিট দিবে? এইভাবেই গণতন্ত্র জুলুমকে টিকায় রাখে। বোঝা গেছে? এই যে বসুন্ধরা গ্রুপ, কত মানুষের জমি মানে জুলুম করে ছিনায় নিছে, এটার কোনো হিসাব নাই। এই যে আপনারা দেখেন না, ওই যে বসুন্ধরা আবাসিক প্রকল্প, এটা তো পুরোটা তো ওদের জীবনে ছিল না। অনেক মানুষের জমি ছিল এখানে, ছোট ছোট ছোট। এই জমিগুলো ওরা কারো কাছ থেকে নামমাত্র মূল্য, কোনো মতে একটা কিছু টাকা ধরাই দিছে, কাউকে টাকাই দেয় নাই, কাউকে গুম খুন করে ফেলছে। এইভাবে করে জমিগুলা তারা অ্যাড করছে বিভিন্ন জায়গায়। আওয়ামী লীগ এদেরকে প্রতিপালন করছে। হ্যাঁ, বেক্সিমকো গ্রুপকে আওয়ামী লীগ প্রতিপালন করছে। সেখানে সালমান এফ রহমান কোটি কোটি টাকা সে শেয়ার বাজার থেকে সে সরাইছে। এইগুলো সরকার তৈরি করে এরা, ব্যবসায়ীরা। কারা? গণতান্ত্রিক সরকার হচ্ছে, গণতন্ত্র হলো জনগণের শাসন না। কাদের শাসন? ব্যবসায়ীদের শাসন। এটা আমি বারবার সবখানে বলি। তো যার কারণে এই যে মানুষের মধ্যে একটা ফলস আশা যে আমি ভোট দিতে পারলে আমার ভাগ্য পরিবর্তন হবে, আমি ভোট দিতে পারলাম মানে সবকিছু হয়ে গেল, এই অবস্থাটাকে আমাদের পরিবর্তন করতে হবে। বুঝা গেছে? মানুষের মধ্যে ইসলামের ক্ষুধা জাগাইতে হবে। কারণ এই ভোটের ক্ষুধা না, কিসের ক্ষুধা? ইসলামের ক্ষুধা। ভাই, তুমি যদি ইসলাম আনতে পারো, তাহলে ওমরের মতো শাসক আসবে। হ্যাঁ, আবু বকরের মতো শাসক আসবে, যে সমস্ত সিন্ডিকেটকে সে ভেঙে সমান করে দিবে। বোঝা গেছে ব্যাপারটা? মানে কাউকে সে ভয় পাবে না, সে কারো কাছে সে দায়বদ্ধ না, তার কোনো বাহুল্য খরচ নাই যে খরচটা উঠানোর জন্য তাকে অন্যের পায়ে গিয়ে পড়ে থাকতে হবে।
বরং সে সব কিছু, তার সামনে শুধু আল্লাহর আইন, এই আইনের সামনে বাকি সব সমান, সব সে ওই রোলার দিয়ে ডলে সমান করে দেবে। দুর্বল তার হক পাবে, যে মজলুম সে মুক্তি পাবে, দুর্বল তার অধিকার পাবে, এবং সমস্ত মানুষের যে জীবনটা মানুষের জীবন, ওই জীবনটা সে পাবে। সুতরাং আমাদের কাজ হচ্ছে এখন মানুষের মধ্যে যে এতকাল ধরে চলে আসা যে ভুল ধারণা এবং ভুল আশা, এই আশার জায়গায় ইসলামকে বসাইতে হবে। সে ইসলাম ছাড়া কারো কাছে কোনো কিছু আশা করবে না। এর জন্য একটা বিরাট একটা দাওয়াতি, একটা কর্মযজ্ঞ, একটা বিরাট কাজ আমাদের দরকার, এবং এই কাজটা আমাদের যুবকরা করবে। এই কাজটা কারা করবে? প্রত্যেকটা মানুষকে বুঝাইতে হবে যে ভাই, তোমার ভাগ্য পরিবর্তনের জন্য ইসলামী শরিয়া শাসন দরকার। একমাত্র ইসলামী শরিয়া শাসন ছাড়া আর কোনো কেউ তোমার ভাগ্য পরিবর্তন করবে না। সবাই খালি তোমাকে কথাই দেবে, সবাই শুধু তোমাকে কি দেবে? তোমাকে কথাই দেবে, কিন্তু এই কথা কেউ পালন করবে না যদি ইসলামী শাসন না আসে। এই বিষয়টা অনেক দাওয়াতি কার্যক্রম আছে, ওলামায়ে কেরাম অনেক দাওয়াতি কাজ করতেছেন, তাদেরকে কালেমার দাওয়াত দেওয়া হচ্ছে, ইসলামের দিকে, এটা একটা দাওয়াত আছে। কিন্তু মানুষের যে জীবন পরিবর্তনের জন্য যে ইসলামী শরিয়া প্রয়োজন, এই দাওয়াতটা আমাদের এখনো বাংলাদেশে ওইভাবে নাই। এই কারণে এই দাওয়াতটা আমাদের যুব সমাজকে আমাদের এই দাওয়াতি কাজে অংশগ্রহণ করতে হবে। এক হচ্ছে ইসলামী শরিয়াকে নিজের জীবনের মধ্যে নিয়ে আসা। আমি মিষ্টি বেচতেছি, কিন্তু সেই মিষ্টি আমি একটাও খাই নাই, তাহলে পরে আমি কি বুঝতে পারবো আমার কোনো লাভ আছে? মিষ্টি আমি বিক্রি করতেছি, কিন্তু ওই মিষ্টি আমি নিজে কখনো খাই নাই, তাহলে এটার দ্বারা আমার কোনো লাভ নাই। এটা বেচতেছি, কিন্তু এই মিষ্টি যে কত মিষ্টি আর কত সুন্দর, এটা আমি বুঝতে পারবো না। যার কারণে সবার আগে নিজের মধ্যে ইসলামকে আনতে হবে, নিজের মধ্যে ইসলামকে আনতে হবে, নিজের পরিবারের মধ্যে ইসলামকে আনতে হবে। বন্ধু বান্ধব নিয়ে টিম তৈরি করে সমাজের প্রত্যেকটা জায়গায় জায়গায় মানুষকে বোঝাইতে হবে যে ইসলাম কত সুন্দর, ইসলাম আপনার কিভাবে আপনার সমস্যাকে দূর করে, এই বিষয়টা মানুষকে আমাদের বোঝাইতে হবে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় একটা সময় আমরা এই কাজটা শুরু করছি যখন শেখ হাসিনা 2022 সাল থেকে এই দাওয়াতি কাজটা, শেখ হাসিনার সময়। সেই সময় আমাদের ছেলেরা বিভিন্ন রকম হুমকি ধামকি বিভিন্ন অবস্থার মধ্য দিয়ে তারা কাজ করছে বিভিন্ন এলাকায়। কুমিল্লা, প্রত্যেকটা জেলা শহরে যুবকরা একত্রিত হয়ে কাজ করতেছে। ঢাকায় কোনো টিম তৈরি হয় না এভাবে। ঢাকায় এখনো খুব বেশি টিম আছে তা না, 2-4টা টিম হয়তো কাজ করতেছে, কিন্তু বিভিন্ন জেলায় উপজেলায় পর্যায়ে বিভিন্ন টিম আছে, তারা বিভিন্ন কাজকর্মের মধ্যে লিপ্ত আছে। তারা যেমন উদাহরণ দেই কি ধরনের কাজ, এটা যদি আপনাদের সাথে আমি কখনো মিটিংয়ে বসি, যারা আসলেই কাজ করতে চান, আসলেই যারা ইসলামের জন্য, ইসলামের বিজয়ের জন্য কাজ করতে চান, তাদের সাথে হয়তো আমি আবার সামনে বসবো। আমার খুব ইচ্ছা আমি এই 60 ফিট, যেহেতু আমার নিজের বাসা এখানে, 60 ফিট এলাকায় একটা মজবুত একটা টিম তৈরি করা, দাওয়াতি একটা টিম তৈরি করা, যারা কাজ করতে থাকবে, এরকম একটা টিম তৈরি করা আমার ইচ্ছা। সুতরাং আপনাদের সাথে হয়তো আমি সামনে আরো হয়তো বসবো। আজকে যেহেতু ওই পরিকল্পনাটা করতে পারলাম না, তো এই যুবকরাই এই কাজটা করতেছে বিভিন্ন জায়গায়। কেউ তাবলীগের সাথে যুক্ত, কেউ বিভিন্ন জন বিভিন্ন মেহনতের সাথে যুক্ত, বা কেউ যুক্ত কোনো কাজেও সে নাই, কিন্তু এই কাজে আমরা সবাই এক। এই কাজে সবাই একসাথে কাঁধে কাঁধ মিলাই তারা কাজটা করতেছে। যেমন একটা উদাহরণ দেই, যে সামনে বিশ্ব পরিবেশ দিবস আছে। এখন আমরা কিছু পোস্টার তৈরি করলাম যে ইসলাম কিভাবে পরিবেশকে রক্ষা করে। ইসলাম কিভাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তোমরা পানি অপচয় করো না। এবং অপচয় কি? প্রবাহমান পানিতেও অপচয় হয়। আল্লাহ কি বলছেন? প্রবাহমান পানিতেও অপচয় আছে। এই মূলনীতিটা যদি আজকে বাংলাদেশে কার্যকর হতো, তাহলে এই নদীগুলো নষ্ট করতে পারতো? শিল্প কারখানা যে নদীগুলোকে নষ্ট করছে, অপচয় করতেছে না, পানিটাকে নষ্ট করতেছে, জীব জানোয়ারের বসবাসকে নষ্ট করতেছে। তাহলে এই যে পরিবেশ বিপর্যয়, এই পরিবেশ বিপর্যয়ের কারণ হচ্ছে বিজ্ঞানটা ব্যবসায়ীদের হাতে। কারণ কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি যে জিনিসটা, এই জিনিসটা কাদের হাতে? ব্যবসায়ীদের হাতে। এবং এই ব্যবসায়ীদের কোনো মায়া দেওয়া নাই। ওদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে কিভাবে প্রফিট করা যায়। কিভাবে? এতে নদী নষ্ট হইলো না, খাল নষ্ট হইলো না, কোনো গ্রামকে গ্রাম মানুষের মানে নদীর দুই পাশে মানুষের ফসল নষ্ট হয়ে গেল, না মাছ নষ্ট হয়ে গেল এই দেশ থেকে, এগুলোর কোনো কিছুই তার কোনো তোয়াক্কা নাই। তার একমাত্র উদ্দেশ্য কি? আমার লাভ করতে হবে। সুতরাং এই যে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এটাকে যদি ইসলামের আন্ডারে আনা যেত, তাহলে পরে মানুষের জীবন, পশু পাখির জীবন, পরিবেশ সবকিছু সুন্দরভাবে থাকতো। সুতরাং এই যে এই বিষয়গুলো আমরা দেখেন পোস্টারিং করলাম, সারা এলাকায় পোস্টারিং করে দিলাম কিছু জিনিস, যে পরিবেশকে ইসলাম কিভাবে রক্ষা করে, অতএব ইসলাম এই সমাধান। আমরা 5,000 লিফলেট তৈরি করলাম। লিফলেট খুব সহজ কাজ। লিফলেট তৈরি করে আমরা জুমার শেষে ইমাম সাহেব দুটো কথা বলে দিবেন, এই বিষয় নিয়ে দুটো কথা বলবেন যে আজকে বিশ্ব পরিবেশ দিবস, অথচ এরাই পরিবেশকে ধ্বংস করতেছে। যারা পরিবেশ দিবস উদযাপন করতেছে, পরিবেশটাকে এরাই ধ্বংস করতেছে। আর এই যে আমাদের ওয়াশ হিসেবে কিছু জিনিস তারা সামনে দিচ্ছে যে পরিবেশ দিবস, কিন্তু ইসলাম যদি আজকে শাসনে থাকতো, ক্ষমতায় থাকতো, তাহলে ইসলাম আজকে পরিবেশকে কিভাবে রক্ষা করতো,
হ্যাঁ, এবং মসজিদে নামাজ শেষ, জুমা শেষে আমরা মানুষদেরকে লিফলেটগুলো দিলাম যে আপনার বাসায় গিয়ে একটু করে দেখেন। তাহলে কি হলো, মানুষের মধ্যে ইসলাম সম্পর্কে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হলো, যে এটা শুধুমাত্র নামাজ রোজার কোরআন তেলাওয়াত করে দিলাম আর আমার দায়িত্ব আদায় হয়ে গেল, ব্যাপারটা তা না। বরং আমাকে ইসলাম কোথায় নিতে হবে? রাষ্ট্রে নিতে হবে, সমাজে নিতে হবে, রাষ্ট্রে নিতে হবে, এমনকি সারা পৃথিবীতে ইসলামকে প্রতিষ্ঠিত করতে হবে। কোরআনে বারবার আল্লাহ তাআলা বলছেন যে মানে দিন কায়েম করার বিষয় নিয়ে আল্লাহ তাআলা কথা বলছেন, দিন কায়েম করা। হ্যাঁ, সালাতকে কায়েম করতে বলছেন, কায়েম করা মানে সবখানে এটাকে এস্টাবলিশ করা, প্রতিষ্ঠিত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তার মেয়েকে বলতেছেন যে মা দেখিস একদিন তোমার বাবার আনা এই দিন প্রত্যেক কাঁচা পাকা ঘরে গিয়ে পৌঁছাবে, সারা পৃথিবীর কোনায় কোনায় এই ইসলাম প্রতিষ্ঠিত হবে এক সময়। কিন্তু এই জন্য তো কাজ করতে হবে নাকি? আর সেই কাজ তো কোনো ফেরেশতাও করবে না, কোনো নবীও করবে না। কে করবে এসে? কার দায়িত্ব এগুলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের দায়িত্ব এটা। এগুলো আমাদের দায়িত্ব, এগুলো আমরা করব। এবং আমি যদি ইসলামের বিজয়ের একটা পার্ট হতে পারি, ইসলাম দামি হলো, আমি দামি হলাম। কে দামি হলো? ইসলাম তো দামি। আমি যদি এর একটা অংশ হই তাহলে দামি কে হবে? আমি দামি হব, আল্লাহর চোখে আমি দামি হব। আমার এই নাপাক শরীর যদি ইসলামের কাজে লাগে তাহলে আমি দামি হব। আমার এই নাপাক অর্থ করি এটা যদি ইসলামের কাজে লাগে আমি দামি হব। এই নাদান আমি যদি ইসলামের কাজে লাগতে পারি আমি দামি হব। ইসলাম, ওই যে একজন বলতেছেন, একজন শায়েক, যে ইসলাম বিজয়ী হবেই তোমাকে সহ অথবা তোমাকে ছাড়া। আহমদ দিদার সাহেবের কথা। হ্যাঁ, ইসলাম বিজয়ী হবে তোমাকে সহ অথবা ছাড়া, বিজয়ী হবে ইসলাম। কিন্তু এইটার মধ্যে আমি আমার কতটুকু অংশ আছে এটা আমাকে এখনই ঠিক করতে হবে। হ্যাঁ, এখানে যারা ছাত্র আছে তারা লেখাপড়া করবেন ভালো করে। আমাদের লেখাপড়াটা একটা দাওয়াত। আমরা যখন ভালো রেজাল্ট করবো তখন স্বাভাবিকভাবেই সমাজে আমাদের একটা কি হবে, জায়গা হবে যেখানে মানুষ বলবে যে, মারা বলবে যে অমুক ভাইয়ের মতো হওয়ার চেষ্টা করো, সে দেখো কত দিনের কাজ করে, তার রেজাল্ট কত ভালো। মানে যারা দাড়ি টুপিওয়ালা ছেলে এদের রেজাল্ট ভালো, এটা আমাদের সমাজের মধ্যে এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে না? সুতরাং